শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও ভালোই আছি। এখন পর্যন্ত কোয়ার্টারে আছি। এই যে দেখতে পাচ্ছেন কি অবস্থা, কম্পিউটারটা চালু আছে তো খুবই খারাপ অবস্থা। নিচে বিছানা করে আছি, দেখেন সারা অবস্থা, দেখেন লুঙ্গি কোথায় ফেলে রাখছে। এখানে কিছু হালকা পাতা জিনিসপত্র রেখে দিয়েছি যেগুলো সবসময় ব্যবহারের জন্য লাগে, আর বাকি সব পাঠিয়ে দিয়েছি ওই বাসাতে। তো এখন যাব হচ্ছে একটু বাইরে, কারণটা হচ্ছে যে বাসার জন্য পর্দা কিনবো, যেটা এই কয়দিন কারফিউ থাকার কারণে কিনতে পারিনি। আজকে গিয়ে দেখি দোকানপাট খুলেছে কিনা, তাহলে কিনতে পারবো, তা না হলে কিনতে পারবো না। ঈশানবাবুকে স্নান করে রেডি করে বসিয়ে রেখেছি। ঈশানবাবুকে নিয়ে যাব, সারাকে হচ্ছে রেখে যাব। সারা একটু শরীর খারাপ, একটু পরে আমরা চলে আসবো। পর্দা কিনে পর্দা লাগানোর জন্য ওই বাসায় যাবো, তখন আমরা সারাকে নিয়ে যাব। তাই না সারা? ও একটু খুশিও, হাসি দাও। তো এখন বাজে হচ্ছে 11টার মতো। তো এখন আমি, সারার বাবা, হচ্ছে ঈশান, আমরা তিনজনে মিলে যাচ্ছি। মাকেও নিয়ে যেতাম সাথে করে, কিন্তু মা যেতে পারলো না। অমিকে রাখার জন্য থাকতে হবে, কারণ অফিস তো খুলে গেছে এখন। দিদি আর দাদা অফিস চলে গেছে, যার জন্য আর কি অমিকে রেখে যাওয়া যাবে না। আর অমিকে নিয়েও তো এতগুলো বাচ্চা নিয়ে আসলে বাইরে গেলে অনেক ভেজাল করে, যার জন্য যাওয়া যায় না। উঠো উঠো, দেখো তো কে আসছে, যাও, আন্টি আসছে মনে হয়। এই যে আমি এখানে বসে আছি। আপনারা হয়তো অনেকে বলবেন যে আপনি সবসময় এই ড্রেসটা কেন পরেন, এই সবুজ কালার। আসলে ব্যাপারটা হচ্ছে সব কিছু তো এখানে পাঠিয়ে দিয়েছি, এখন জামা কাপড় আছে বলতে এই একটা ড্রেসই আছে এখানে। হ্যাঁ, তো একটা ড্রেসই আছে, এই জন্য এটাই পরা হয়, ওখান থেকে রান্না হয়নি, ওখানে সব পাঠিয়ে দিয়েছি, যার জন্য এটাই বারে বারে পরা হয়। তো এখন রেডি হয়ে বসে আছি, একটু পর রওনা দিয়ে দেবো। 11টা বেজে গেছে। এই যে আমরা বেরিয়ে পড়ছি। সারার বাবা এখনো আসেনি, উনি স্প্রে দিতে গেছে, মানে বডি স্প্রে দিতে গেছে আর কি। দেখি টাকা যে তুমি আসো, এদিকে আসো, শুনো, এদিকে আসো। লক্ষ্য হয়ে না থাকলে তোমার নিয়ে যাবো না, এখানে রেখে যাবো। ঠিক আছে, তোমাকে নিয়ে যাবো না, তুমি দুষ্টামি করলে। এই যে বাপ বেটা এখন ছুটতেছে। ঈশান, তুমি কই যাইতেছ? কাজে? কি কাজে যাইতেছ তুমি? কি কাজ? কাজটা কি? ঠিক আছে, কাজ থাকলে আর কি। ঈশানবাবুর জন্য এত কাজ। চলো যাই, আমি একটু ঈশানবাবুর হেল্প করবো মনে কাজে। আমরা এখন হাইটে হাইটে যাইতেছি। রাস্তাঘাটে তো লোকজন নেই, রিক্সা কিছু দোকানপাট খোলা আছে কিনা তারও ঠিক নেই। আন্তাজি বান্তাজি যাইতেছি, দেখি যায় কি অবস্থা। আমাদের এলাকার দোকানপাট অনেক দিন ধরে একটু খোলা ছিল, সবগুলো না, হালকা পাতলা খোলাছে। এখন দেখা যায় কাজ খোলা থাকে না। তো আজকে রোদ, কিন্তু আবার আকাশে মেঘ আছে। দেখছো রোদ উঠছে, কিন্তু আকাশে কিন্তু মেঘ আছে। এখন তো বর্ষাকাল, এইবারে বর্ষাতে আর গ্রামে যাওয়া হইলো না, নৌকায় টোকায় চড়তে পারলাম না। আর এর কারণে, নেটের কারণে কোনো ভিডিও পাইলাম না বর্ষাকালে। মানে নেট থাকলে ওরা যে নৌকা নিয়ে ঘুরতো, মানে আমার মা বাবা বাকি সব গ্রামের ভিডিওগুলো দেখতে পারতাম, তো সেইটা হইতেছে না। মিস করতেছি বর্ষাকাল। এই যে আমাদের জাতীয় জায়গা, এখান থেকে আমরা সবসময় রিক্সা করে রিক্সা খুঁজে আসি। দেখেন সবজি এইসব ভরে গেছে। চলো, এই ওই হলুদ দাম করলে কি হইলে না গো? এটা পাকাটা মনে হয়, দেখাটা না। সেদিন একটা আম নিচ্ছিল সারা বাবা, কাঁচা কাঁচা ছিল, অনেক মজা ছিল। ওই আমরা খুঁজতেছি আবার কেনার জন্য, পাইতেছি না। এখান থেকে কিছুটা হাইটে যেতে হবে, তারপর হচ্ছে রিক্সা পাওয়া যাবে। রিক্সা করে গেলে তাড়াতাড়ি যাওয়া যাবে। বাবা কাঁঠালের ঘ্রাণ ছুটতেছে দূরে থেকে। আজকে সকালবেলা আমরা একটা কাঁঠাল নিয়ে খাইছি আমতাবুকের সাথে। আজকে সকালবেলা কাঁঠালটা অনেক ভালো ছিল, তাই না গো? ছোট্ট একটা কাঁঠাল নিয়েছিল, একবেলায় শেষ হয়ে গেছে। অনেক মিষ্টি ছিল কাঁঠালটা। এইদিকে দোকানপাট তো সব খোলা। এই যে দেখেন, এখন দেখা যায় শেওড়াপাড়া আমাদের এখান থেকে ধুমনা খুবই কাছে, হাইটে গেলে 15-20 মিনিট লাগে। তো দেখা যায় খোলা কিনা। আমরা এখানে এসে দাঁড়িয়ে রয়েছি, সারা বাবা গেছে বুথ খোলা নিয়ে সেটা দেখার জন্য। বুথ যদি খোলা না থাকে তাহলে আমাদের ফেরত যেতে হবে। হাত ধরো, এখানে একটা বুথ হয়েছে, মানে টাকা তোলার।
ডাচ বাংলা। বাবা গেছে ওখানে টাকা তোলার জন্য। যদি বন্ধ থাকে তাহলে তো আমাদের শেষ, তাহলে আমরা কোনো কাজই করতে পারবো না, আমাদের বাসায় ফেরত যেতে হবে শান। তখন আমরা কি করব? আমাদের আশা এই যে মিয়াও দেখছ, মিয়াও গলার মধ্যে মালা পড়ছে। এই যে আমার রিক্সা পেয়ে গেছি, এখন দাঁড়া উঠতেছি। আমাদের দেখা হয়ে গেল কিসের সাথে, মজা এলো না। এই রাস্তাকে ঠিক করবো, শক্ত করে ধরে রাখো, কোন সময় লাভ দেবো তার খবর নাই। রাস্তা ঠিক করবো না নাকি? রাস্তাটা ঠিক করা দরকার, প্রচুর ইউজ হয় রাস্তাটা। সব ফলের দোকানে এলে কাঁঠাল আর কাঁঠাল, কাঁঠালের গ্রান বেরোয় দূরে থেকে। অনেকদিন পর বাইরে বেরোলে লকডাউনে বসছিলাম। তুমি দেখো রিক্সা এসো, তুমি রিক্সা এসো, হাই করো, হাই করো হাত দিয়ে। তোমার কেমন লাগতেছে বলো তো রিক্সায় উঠে? মজা লাগতেছে। আমরা নেমে বসছি, হাত ধরো বাবার, হাত ধরো। তো আমরা এখান থেকে এখন যাবো পর্দার দোকানে। তার আগে হচ্ছে আমাদের এই যে সনি শোরুমে যাইতে হবে। আমরা যে ফ্রিজটা নিয়েছিলাম ওটা এখানে আমাদের মামা চাকরি করে আর কি, যার জন্য ফ্রিজের টাকা দেওয়া হয়নি। তো সেই টাকা দেওয়ার জন্য আসছি। ফ্রিজটা নেওয়া হয়ে গেছে বাসায়, কিন্তু টাকাটা দেওয়া হয়নি। তো পেমেন্ট করার জন্য আসলাম আর কি। তো ফ্রিজের পেমেন্ট করার পর হচ্ছে আমরা যে পর্দার দোকানে যাবো, এই ব্যাপার স্যাপার। তো আরও অনেক কিছুই নিতে হবে, একটা টিভি নিতে হবে, তারপরে একটা ব্লেন্ডার নিব ভাবতেছি। বাবার হাত ধরো। তো দেখছেন অনেকদিন পর ছাড়ছে, তো আজকে ছাড়তে আজকেও আমরা আসছি। সেরকম আশেপাশের মানুষজন যারা আছে সবাই আজকে বাইরে নামছে। দেখেন অবস্থা কি পরিমাণ গ্যাঞ্জাম আর কি পরিমাণ আওয়াজ রিক্সা গাড়ির। 11টা থেকে 3টা পর্যন্ত অফিস, তো এখন 11টা বাজে অফিস টাইম, এর জন্য আরও বেশি গ্যাঞ্জাম। তো চলেন ভিতরে, হয়তো ভিডিও করতে পারবো না, যেটুকু পারি সেটুকু দেখাবো আপনাদের। এই যে এখান থেকে আমরা ফ্রিজটা নিচ্ছি। এখন যাই ভিতরে, যাই দেখি টাকা দিয়ে দিয়ে। মামারে ফোন দিছিলে? ওই মামারে ফোন দিছ? ঈশানে কোনটা নিবে বলতো? টিভি কোনটা পছন্দ হয়েছে ঈশানের? অক্টোপাস। এগুলো দিয়ে তো মনে খারাপ না পিকচার। স্মার্টেরটা তো মনে খারাপ মামা, তাই না? টিভি কিন্তু এগুলো ওই যে সনিগুলো আবার বেশি দাম। ঈশান বাবু কফি এটার মধ্যে কফি আছে, খাবা? হাতেও না, গরম গরম। আগে না, দাঁড়াও, খুলতে হবে তারপর খেতে হবে। আগে খুলতে হবে। এই যে কফি খেতে পারে, একটু কফি খেতে। আপনি খাবেন না কফি? আচ্ছা ওটা খেলে ওটাই খাবে, ওটাই খাবে, চিনি তো খেতে পারবো। ঈশান কি খাইতেছ? আমেলাম কি? চা না, এটা কফি। তুমি কফি খাও আর চিনি খাইতেছ। এই যে আমরা এখন বেরোলাম শোরুম থেকে, ফ্রিজের টাকাটা পেমেন্ট করে আসলাম। মামা কফি খাওয়াই দিল আর টিভি দেখে আসলাম। ভবিষ্যৎ পরিকল্পনা আর কি, ভবিষ্যৎ
সাথে একটু টিভি নিতে হবে, যার জন্য একটু দেখে আসলাম। এখন দেখি পর্দা খুঁজতে যাইতে হবে। রাস্তাঘাটের অবস্থা প্রচুর যানজট, অনেকদিন পর আজকে ছাড়ছে তো, সবাই যার যার কাজে বেরোচ্ছে। আমরা যেরকম আটকা পড়েছিলাম সবাই এরকম আটকা পড়েছি। যদি একটা ফুল সাইজে বানাইতে পারে সেগুলো শুধু দাম বেশি ভালো এটাই ভালো। শেয়ার এটা নিলে শেয়ার চেঞ্জ করবো না, আমি বলছি ওটা নিলে শেয়ার চেঞ্জ করতাম, এটা নিলে এটা শেয়ার চলবো নাকি? বাবারে সব হাত ধরো বাবা, হাত ধরো। এই যে আমরা চলে আসছি পর্দার দোকানে, এখন পর্দা দেখবো, যাই দেখি কোন পর্দা পছন্দ। কোনটাই ঢুকবা? এটাই ঢুকো, রয়্যাল বড়টাই ঢুকো। পর্দা চয়েস করা অনেক কঠিন, প্রচন্ড শব্দ হইতেছে। তো পর্দার দোকানে চলে আসছি। তো দোকানটা অনেকটাই বড়, কিন্তু একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে যে দোকানে ভিডিও করা নিষেধ। তো আমি বললাম যে ভিডিও করা যাবে কি না, বললো যে না করা যাবে না। তো আমিও বাবা খুব ভালো মানুষ না, আমি একটু খারাপ মানুষ। তো এদিকে হচ্ছে আমার পর্দা পছন্দ করা শেষ, ওইদিকে সার বাবা হচ্ছে পর্দা নিয়ে আর কি দামি করতেছে, আর হচ্ছে ম্যামও করতেছে। আর এদিকে আমি হচ্ছে এখানে কোনো লোকজন নাই, তাই ভাবলাম একটু হালকা করে ভিডিও করে নিয়ে যায় আপনাদের সাথে শেয়ার করার জন্য। সবগুলো পর্দা অনেক সুন্দর ছিল, সত্যি কথা বলতে। এখান থেকে যে কোনো একটা রুমের মধ্যে লাগালে দেখতে ভালো লাগবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে জিনিসের দাম এখন অনেক বেড়ে গেছে সত্যি। মানে একটু যেটা পছন্দ হয় সেই পর্দার দাম অনেক বেশি। এক পিস পর্দার দাম 3500 থেকে 4000 পর্যন্ত আছে এখানে। তো এত দামি পর্দা তো আসলে সবসময় ব্যবহারের জন্য ঠিক না। তবে হ্যাঁ, আমি আমার সাধ্য অনুযায়ী নিয়েছি। কোনটা নিলাম অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, যেটা হচ্ছে যখন পর্দাগুলো ডেলিভারি দেবে ওরা, যখন বাসায় লাগাবো তখনই দেখতে পারবো। এখন হচ্ছে ব্যাপারটা, আমি যে পর্দাগুলো পছন্দ করেছি সেইখানে হচ্ছে ওনারা আছে, মানে সেলসম্যান আছে, যার জন্য আমি ওইগুলো ভিডিও করে দেখাতে পারিনি। তো এই পর্দাগুলো, এক কালারের পর্দাগুলো আমার বেশ ভালো লেগেছিলো, কিন্তু এগুলোর দাম অনেক বেশি, 3500 থেকে 4000 মধ্যে আর কি। তাই আর এগুলোর দিকে তাকাইনি। খাবারগুলো সাধারণ, কিন্তু খাইতেও অনেক মজার খাবার। কই মাছ বাবা, বড় কিং সাইজের কই মাছ, সুন্দরী বা পুয়া মাছ বলে অনেকেই। তারপরে আছে আলু ভর্তা, কাঁঠাল কিছু ভর্তা, কাঁচা মাছ, শুকনো মরিচ বাটা, মসুরের ডাল, সাজনা শাক ভাজা। এই হচ্ছে আইটেম। দেখে মনে হয় সাধারণ, কিন্তু সাথে দেখতে বলতে গেলে সত্যি খুবই মজার খাবার এগুলো। বেশ করে মরিচ নিয়ে মেখে নিলে, মুখে দিলে মুখের মধ্যে রুচি চলে আসে খাওয়ার জন্য। এগুলো আসে তাই না? মরিচ বাটা ভর্তা ভাত খেলে মনে হয় মুখের মধ্যে রুচি আসে। অন্য খাবার খেলে মনে হয় যে যাও থাকে রুচি, তাও মনে হয় যে কি যে খাইছি এটা কম। এগুলো খাবার সুবিধা নেই, এটা খাওয়ার পর আপনারা রুচি বেশি বেশি মনে হয়। মরিচ ভাতা তো টেস্টই আলাদা। আমার কাছে কাঁচা মরিচ ভর্তাটা বেশি ভালো লাগে। শুকনো 600 তো পুরাইব, শুকনো মরিচ ভর্তা। অনেকে ব্লগে দেখছি কি কাঁচা মরিচের দাম তো এই সিজনে বাড়ে বর্ষাকালে, তার জন্য কাঁচা মরিচ ব্লেন্ড করে বক্সে করে রেখে দেয়, যাতে দাম বাড়লে বাড়লে কোনো সমস্যা না হয়। আবার তা করি না, ঝাল কম খাওয়ার অভ্যাস নেই, কম দিয়ে খাইতে পারে না, এটাই সমস্যা। আমার কেমন লাগছে খাবার? ভালো লাগছে। ক্যামেরাম্যানে স্নান দান করেন, বেশি কম করে ঠিক আছে। ভালো থাকবেন।